একের পর এক নবীজির কোমর মুবারকে চুম্বন শুরু করলেন। একটার পর একটা চুমু খাইতেছেন, চুমু খাইতেছেন, চুমু খাইতেছেন, নবীজির কোমর আর ছাড়ে না। আল্লাহর রাসূল বললেন না তুমি আমার আঘাতকে প্রতিশোধ নেবে, আমারে চুমা দিলা কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু হাযা, আপনারে কি আমি আঘাত করতে পারবো? আমি আপনার কোমর মুবারকে কয়েকটা চুমা দেওয়ার জন্য এই পলিসিটা অবলম্বন করলাম। এই যে সাহাবীর দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে, কোমরে তার দুইটা ঠোঁটের দাম কত হয়েছে জানেন? এই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করত, যেই ঠোঁট নবীর কোমরে লাগছে, এই ঠোঁট দিয়ে যখন তিনি সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, আকাশের ফেরেশতারা দলে দলে জমিনে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। চিন্তা করেন, বুখারীর মধ্যে হাদিস আছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, উসাইদ ইবনে হুদাইর যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, ফেরেশতারা দলে দলে ওনার দরজার সামনে এসে দাঁড়ায় থাকত। এই ঠোঁটের দাম আল্লাহ বাড়ায় দিছে। চিন্তা করুন, আল্লাহর রাসূল বলে আঘাত করো, ইনসাফ করো, ইনসাফ। 3 নম্বর দৃষ্টান্ত, আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা শফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুমের মধ্যেও নিয়ে আসছেন। চমৎকার একটা ঘটনা নিয়ে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বদর। আল্লাহর রাসূল বদর যুদ্ধের দিন নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছিলেন। কাতার একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে, আরেক দিক দিয়ে সাহাবারা, নবীজি কাতার সোজা করতেছেন। ওয়া ফি ইয়াদিহি কিদহুন, আল্লাহর নবীর হাতে একটা তীর নিয়ে নবীজি ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করতেছেন একটা তীর হাতে নিয়া। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া, নবীজির এক সাহাবী ছিলেন নাম সাওয়াদ। এই সাহাবী সাহাবাদের কাতার থেকে একটু সামনে দাঁড়ায়া ছিল, অগ্রভাগে দাঁড়ায়া ছিল। আল্লাহর রাসূল ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিদহ, নবীজি এই সাহাবীর পেটে একটা আঘাত করে বললেন, এই সাওয়াদ ইস্তাবি, যাও বেটা কাতারে যাও, দেখো না সবাই কাতারে দাঁড়ায় আছে, তুমি কেন কাতার থেকে সামনে আসলা, যাও কাতারের ভিতরে যাও। এবার সাহাবী নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি তো আমার পেটে আঘাত করে আমারে ব্যথা দিলেন, আমারে কষ্ট দিলেন কেন, আমারে কষ্ট দিছেন? ওগো আল্লাহর রাসূল, আমি বিশ্বাস করি ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনাকে ইনসাফগার বানায়া দুনিয়াতে পাঠাইছেন। ইনসাফগার, আপনি হলেন সবচেয়ে বড় ইনসাফগার, কিন্তু আপনি আমারে আঘাত করলেন। ফাআকিদনি, আমিও আপনারে আঘাত করব, বদলা নিব, বদলা। আল্লাহর রাসূল সাথে সাথে ফারাফা আন ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি, আল্লাহর রাসূল নিজের পেট মোবারকটা খুলে বললেন, ঠিক আছে তোমার পেটে আমি আঘাত করছি, নাও তীরটা হাতে নাও, তুমিও আমার পেটে একটা আঘাত করো। আল্লাহর নবীর এই সাহাবী হযরত সাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে আল্লাহর রাসূলকে ফাতানাকাহু, নবীরে জড়ায়া ধরলেন, ওয়া জাআলা কাব্বালা বাতনাহু, নবীজির পেটের মধ্যে চুমা খাইতে শুরু করলেন। আল্লাহর রাসূল বললেন, সাওয়াদ বললা আমি না ইনসাফগার, যেমন ভাব দেখাইছিলা যে আমার পেটে আঘাত করবা, এখন আমার পেটে চুমা খাও কেন? মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ এই কাজটা করতে তোমারে কোন জিনিস উদ্বুদ্ধ করলো? আমার আঘাত না কইরা আমার পেটে কেন চুমা খাইলা? হযরত সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ হাদারা মা তারা, তাকায় দেখেন শত শত কাফেররা খঞ্জর আর বল্লম নিয়ে দাঁড়ায় আছে, এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি, যদি আমি কাফেরদের আঘাতে শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমারে জাহান্নামের ফয়সালা করে দেয়, আমি বলবো আল্লাহ মৃত্যুর পূর্বে কিন্তু আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের শরীরের সাথে লাগায় আনছি, আল্লাহ এই ওসিলাই কিন্তু তুমি আমারে জান্নাত দিতে পারো মাওলা। আমার জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহর নবী গো আপনার সাথে যে একটু স্পর্শ করলাম, আরাদতু আইয়াকুন আখিরুল আহদি বিকা আইয়া মুস্তাজিলদি জিলদাক,
আপনার শরীরের সাথে আমার শরীরের স্পর্শটাই হবে আমার নাজাতের জরিয়া। এই নাজাতের জরিয়া বানানোর জন্য যুদ্ধের পূর্ব মুহূর্তে আমি একটা কৌশল অবলম্বন করছি, যে আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাইতাম। চিন্তা করেন, নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করতো, আর সাহাবারা এটাকে সুযোগ সন্ধানী করে নাজাতের জরিয়া বানায় দিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তিনটা ঘটনা, তিনটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে কিনা? জোরে বলেন, করছে কিনা? দুই, রাসূলের পরিবারে নবীজি ইনসাফ করতেন। বুখারী শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই, আল্লাহর রাসূল নবীর এক বিবির ঘরে ছিলেন। নবীজির অনেক বিবিদের ভিতরে একজন বিবির ঘরে নবীজি ছিলেন একদিন। ফা আরসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসাহফাতিন ফিহা তুআম, নবীজির আরেক বিবি একটা প্লেটে কিছু খাবার করে নবীর এই বিবির ঘরে পাঠাইলেন। নবীজি এখন যেই বিবির ঘরে আছে, এই বিবির ঘরে আরেক বিবি খাবার পাঠাইছে। খাদেম খাবার নিয়ে আসছে। মহিলা মানুষ তো নিজের গায়ের আত্মমর্যাদায় লাগছে, আরে নবীজি আমার ঘরে, সে কেন খাবার পাঠাবে? ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা ইয়াদাল খাদিম, যেই বিবির ঘরে নবীজি ছিলেন ওই বিবি যেই মাত্র দেখলো খাদেম আরেক বিবির ঘর থেকে খাবার নিয়ে আসছে, তো খাদেমের হাতে আঘাত করলো। ফাসাকাতাতিস সাহফা, খাদেমের হাত থেকে প্লেটটা পড়ে গেল। ফানফালাকাত, প্লেটটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, খাবারগুলো পড়ে গেল। ফাজামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, আল্লাহর রাসূল নিজের হাতে ভাঙ্গা প্লেটের টুকরাগুলো নিজে জমা করতে লাগলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে প্লেটের টুকরাগুলো জমা করলেন। সুম্মা জাআলা ইয়াজমাউ ফিহা আত-তাআম আল্লাযী কানা ফিস সাহফা, অতঃপর প্লেটের খাবারগুলো নবীজি জমা করলেন আর বলতে লাগলেন, গারাত উম্মুকুম, ও খাদেম তুই মনে কষ্ট নিস না, তোদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে, সহ্য করতে পারে নাই। মা কি করতে পারে নাই? সহ্য করতে। আর একজন খাবার পাঠাইছে, এটা আমার এই বিবি সহ্য করতে পারে নাই, কাজটা ঠিক হয় নাই। এবার দেখেন নবীজি ইনসাফ করছে। আল্লাহর রাসূল হাত্তা সুম্মা হাবাসাল খাদিম, নবীজি খাদেমরে বললেন অপেক্ষা করো, হাত্তা উতিয়া বিসাহফাতিম মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, আল্লাহর রাসূল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে ভালো একটা প্লেট নিয়ে আসা হলো। ফাদাফা সাহফাতা সহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, যেই বিবির প্লেটটা ভেঙে ফেলা হলো তার কাছে ভালো প্লেটটা পাঠানো হলো। সুবহানাল্লাহ, এই বিবির ঘর থেকে একটা ভালো প্লেট ওই যে বিবির প্লেটটা ভেঙে ফেলা হয়েছে তার ঘরে পাঠিয়ে দিছে খাদেমরে দিয়া। আর ভাঙ্গা প্লেটের টুকরাগুলো আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, যেই বিবি আঘাত করে প্লেটটা ভাঙছে ওই বিবির ঘরে নবীজি ভাঙ্গা টুকরাগুলো রাখা দিছে। ইনসাফ করছে, ইনসাফ। তাহলে রাসূল পরিবারে ইনসাফ করছে কিনা বলেন? বুঝেন নাই কথা, করছে কিনা? জোরে বলেন, করছে কিনা? তিন, নবীজি নিজের গোষ্ঠীর ব্যাপারেও ইনসাফ করছে। বুখারী শরীফের 3474 নম্বর 75 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان قريشا اهمهم شان المراه المخزوميه التي سرقت, আল্লাহর নবীর জমানায় কুরাইশ গোত্রের মাখজুমি এক মহিলা চুরি করছে। চুরি, নবীজির বংশের একজন চুরি করছে। এবার চুরির বিধান হচ্ছে হাত কেটে ফেলা, কবজি পর্যন্ত হাত কেটে ফেলা। নবীজির কাছে বিচার আসছে, নবীজি আদেশ করলেন তার হাত কেটে ফেলো। কিন্তু কুরাইশ গোত্রের বড় বড় নেতারা মিলে বৈঠকে বসছে, পরামর্শ করছে, হায় হায় যদি এই মহিলার হাত কাটা যায় তো আমাদের গোষ্ঠীর মান সম্মান শেষ। মানুষেরা দেখবে আর বলবে কুরাইশ গোত্রের লোক চোর চোর, আমাদের সম্মান সব শেষ। তো কি করব? তো নবীর কাছে একজনকে পাঠাই, একটু সুপারিশ করো, নবী যেন তার হাতটা না কাটাক, লাখ লাখ টাকা জরিমানা করে দেয়। আমরা জরিমানা দিতে রাজি, কিন্তু আমাদের গোষ্ঠীর একজনের হাত কাটার পক্ষে আমরা না। ফাকালু ওয়া মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পরামর্শ করলো এই মুহূর্তে নবীর সাথে এই বিষয়টা নিয়ে কে কথা বলবে। ওয়া মান ইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, সবাই মিলে পরামর্শ করলো এই মুহূর্তে নবীজির কাছে সুপারিশ কেউ করার সাহস পাবে না, যদি কেউ করতে পারে উসামা ইবনে যায়েদই পারবে, আর কেউ পারবে না। সুবহানাল্লাহ, সবাই মিলে উসামা ইবনে যায়েদকে নির্বাচন করলেন। প্রশ্ন, এত এত সাহাবী থাকতে উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করলেন? আল্লামা ইসমাঈল আল আনসারী তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি
উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে লেখেন উসামা ইবনে যায়েদ নবীর কাছে যখনই কোনো সুপারিশ করত রাসূল সাথে সাথে গ্রহণ করে ফেলত। এই আশা নিয়ে উনারে পাঠাইছে, উনি নবীর কাছে গেছে। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদিন, উসামা ইবনে যায়েদ কি নবীর সাথে কথা বলল। যেই মাত্র উসামা গিয়ে বলল, দাদা মহিলাটা তো আপনার গোত্রের, তার হাতটা না কাইটা একটু জরিমানা করে দেন, হাতটা কাইটেন না। নবীজি রাগ হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, এই তুমি কি আল্লাহ যেই বিচার নির্ধারণ করছে ওই বিচারের বিরুদ্ধে তুমি আসছো সুপারিশ করতা? যাও এখান থেকে, সরো। নবী এর কুদানি মারছে, ধমক মারছে। সুম্মা কাম, নবীজি দাঁড়ায় গেছে। ফাখতাতাবান নাস, রাসূল একটা অগ্নিঝরা বক্তব্য দিলেন। নবীজি বলে, শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ, শোনো, তোমাদের পূর্বের মানুষগুলোকে এই কাজটাই ধ্বংস করছে। এদের সময় যখন কোনো সম্ভ্রান্ত কোনো নেতা কোনো নেত্রী যখন দুর্নীতি করত, কোটি কোটি টাকা পাচার করত, তার কোনো বিচার হতো না। কোনো রিকশাওয়ালা যখন চুরি করত, তার হেডলাইন সব টিভি চ্যানেলে থাকতো। তাকে নিয়ে 24 ঘন্টা এই রিকশাওয়ালা চুরি করছে, রিকশাওয়ালা আরেকজনের টায়ার চুরি করে নিয়ে গেছে, এইগুলো হেডলাইন। আর শত শত অপরাধ করত সম্ভ্রান্তরা, এদের কোনো বিচার হতো না। নবীজি বলেন, নবীজি এটা কি এখন বর্তমানে আমাদের দেশে নাই? জোরে বলেন, নাই নাই নাই। যদি রাসূলের এই বক্তব্য আমরা শুনতাম, তাহলে বেনজির কি কোটি কোটি টাকা নিয়ে বাহিরে থাকতে পারতো? জোরে বলেন না কেন, থাকতে পারতো না? কি পরিমাণ দুর্নীতি সে করলো, কি পরিমাণ জুলুম সে করছে। এইরকম দুর্নীতিবাজ, হাজারো হাজারো দুর্নীতিবাজ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, যাদের বিচারের আওতায় এখনো আনা হয় না। নবীজি বলে, এই 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 কাজগুলো মানুষকে ধ্বংস করে। হ্যাঁ, নিজের দলের লোক হলে ছেড়ে দাও, অন্য দলের লোক হলে দেখাও, বারবার দেখাও, রিমান্ড 7 দিন, রিমান্ড 3 দিন, দেখাও। সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে, যাদের ব্যাপারে দুর্নীতি করার কল্পনাও করা যায় না, এদেরকে দুর্নীতির লিস্টিতে ফেলে দেওয়া হয়। আমাদের আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, হুজুরে দিছে দুর্নীতিবাজদের লিস্টিতে। নাউজুবিল্লাহ বলেন না। মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, খালিদ সাইফুল্লাহ আল আইয়ুবি, এই সমস্ত বড় বড় বুজুর্গ যারা, এদেরকে দুর্নীতির লিস্টিতে ফালায় দিছে। অথচ আমাদের হযরত ওয়ালি হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর বলেন, এখনো উলিপুরি সাহেব হুজুরের যে ঘরটা, উপরে টিন, উপরে টিন টিন। চিন্তা করেন কি সাধারণ চলাফেরা। এখনো একটা 2, 4, 5 তলা বিল্ডিং করতে পারে না। এই লোকটা দুর্নীতিতে 1 নাম্বার দিয়ে দিছে। চিন্তা করেন আপনি, নাউজুবিল্লাহ বলবেন না জোরে? নবীজি বলে, এই কাজগুলো মানুষকে ধ্বংস করে দেয়, অসহায় মানুষদেরকে বিচার করে। নবীজি বলে, আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ তারাকু, এদের মধ্যে সম্ভ্রান্ত মানুষ যখন চুরি করত, দুর্নীতি করত, এদেরকে ছেড়ে দেওয়া হতো আগের জমানাতে। আর কোন দুর্বল মানুষ যখন চুরি করত, এর বিচার করা হতো। নবীজি বলে, শোনো, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি সারাকাত চুরি করে, লা কাতাতু ইয়াদাহা, আমি রাসূল ফাতেমার হাতটাও কেটে দেব। চিন্তা করেন, নবীজি বলে, আমি তার হাতটাও কেটে দেব। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া হাযা ইয়াদুল্লু আলা কামালি আদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের এই একটা বক্তব্য, আমার মেয়েও যদি চুরি করত তার হাত কেটে দিব, এই এক বক্তব্যই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে ছিল না, ছিল না কোনো সময়। নিজের মেয়ের ব্যাপারে নবীজি বলতেছে, তাহলে আল্লাহ রাসূল নিজের গোষ্ঠীর ব্যাপারে ইনসাফ করছে কিনা বলেন? জোরে বলেন, করছে কিনা? 4, সর্বশেষ, আল্লাহ রাসূল সমাজেও ইনসাফ প্রতিষ্ঠা করছেন। হযরত নু'মান ইবনে বাশির বলেন, আতানি আবি আতিক্যা, বুখারীর 2587 নম্বর হাদিসের বর্ণনায় আছে, আমার পিতা আমার একটা গোলাম দান